আর আমি তোর কাছে এমনি এমনি আসি নাই, ও তো আমার কাছে আছে। এর আগে একটা ঘটনা ঘটেছিল, টাকা পয়সাতে মীমাংসা হয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার জাতহলিদা মণ্ডলপাড়া এলাকায়। ঘটনার বিষয়ে মুসলিমা জানান, 3 মাস আগে বগুড়া শহরের নারুলি এলাকায় তাদের বিয়ে হয়। আর আমি এর তোর কাছে এমনি এমনি আসি নাই, ও তো আমার কাছে আছে। এর আগে একটা ঘটনা ঘটেছিল, টাকা পয়সাতে মীমাংসা হয়। ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, এরপর কয়েক মাস যেতে না যেতেই যোগাযোগ বন্ধ, এমন অভিযোগ তুলে স্বামীর বাড়িতে এসে অবস্থান নিয়েছেন মুসলিমা নামে এক তরুণী। মুসলিমার দাবি, প্রেম করে রাসেল কবির নামে এক যুবককে তিনি বিয়ে করেন। পরে সংসার করার আশ্বাস দিলেও এখন আর খোঁজ খবর নিচ্ছেন না, এমনকি ফোন নম্বরও বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ। ও কোনো খোঁজ খবর নেয় না, ফোন দেয় না, কোনো কিছু না। এই জন্য আমি আছি, ঘরে ঢুকছিলাম, আমাকে আপনার ধাক্কা দিয়ে বের করে দিছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার জাতহলিদা মণ্ডলপাড়া এলাকায়। ঘটনার বিষয়ে মুসলিমা জানান, 3 মাস আগে বগুড়া শহরের নারুলি এলাকায় তাদের বিয়ে হয়। এর আগেও রাসেলের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। পরে রাসেল আবার তাকে বিয়ের প্রস্তাব দেন এবং সংসার করার প্রতিশ্রুতি দেন, কিন্তু রাসেলের বাড়িতে গিয়ে ঘরে ঢুকতে চাইলে তার পরিবারের সদস্যরা বাধা দেন। এমন পরিস্থিতিতে বাড়ির সামনে অবস্থান নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি করেন তিনি। আমি সংসার করে খাবো, কারণ ও এক ঘর থেকে সংসার ভাঙে আমাকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে একবার না 2 বার আমাকে নিয়ে যাচ্ছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আগে সালিশ মীমাংসা হলেও মুসলিমা আবার বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। কেউ কেউ তার অভিযোগ অস্বীকারও করেন। এর আগে একটা ঘটনা ঘটেছিল, টাকা পয়সাতে মীমাংসা হয়। পুনরে আবার কি ঘটনা ঘটেছে এটা কথা করুন। আবার এই যে পুনরে করে বিয়ে হতে আবার টাকা পয়সাতে মীমাংসা হবি, টাকা পয়সা দিবরে চাইছিল, আবার 1 লাখ টাকা দাবি করে বসে আছে। এটাও শুনলাম, কারণ আছে আমাদের। তবে এই ঘটনায় রাসেল কবির কিংবা তার পরিবারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত আইনগত ও সামাজিকভাবে সমাধান হওয়া প্রয়োজন।